পুলিশের কঠোর পাহারার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই মুহূর্তে আন্দোলন নিয়ে তাদের বিক্ষোভ মিছিলটি নিয়ে কিন্তু তারা নীলক্ষেতের দিকে অভিমুখে পার হয়ে তার ঢাকা কলেজের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তাদের হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং 2018 সালে কোটা পূর্ণবহালের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচি বাস্তবায়ন এবং সেই আন্দোলনে তাদের যে রায়টি ছিল কোটা বাতিলের প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি গত 21শে জুন আদালত কর্তৃক বাতিল হওয়ার কারণে যেহেতু কোটা পূর্ণবহাল হওয়াতে তাদের শিক্ষার্থীরা আবারও আন্দোলনে রাজপথে নেমে এসছে। হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা তাদের নিরাপত্তার ক্ষেত্রে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু এই শিক্ষার্থীদের সামনে এবং পিছনে টহল অবস্থায় রয়েছেন এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছে না, তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে সর্বোচ্চ কঠোরদারিতে রেখেছেন। এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীরা কিন্তু ছাতা মাথায় নিয়ে কিন্তু তারা এই আন্দোলনে মিছিলে যুক্ত হয়েছেন এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরির সামনে থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি নিয়ে মহসিন হল প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজের সামনে নিউ মার্কেট দিয়ে কিন্তু ইতিমধ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এখানে যুক্ত হয়েছেন এবং সেই শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচিতে যারা তারা দাবি আদায় লক্ষ্য না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এবং তারা পুরো নিউ মার্কেট এরিয়াটি প্রদক্ষিণ করে ঢাকা কলেজের সামনে এসে অবস্থান হয়েছেন এবং তারা সেখান থেকে আবার সায়েন্স ল্যাব মোড় হয়ে আবারও এখানে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাবে এবং আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছেন এবং তারা সামনের দিকে তার দাবিগুলো আদায়ের লক্ষ্যে তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। দর্শক আমরা এই মুহূর্তে দেখছিলাম ঢাকা কলেজের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা পুরো রাস্তাটি কিন্তু ইতিমধ্যে দখল করে রয়েছে, হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই অবস্থান নিয়েছে এবং তারা স্লোগানে পুরো উত্তাল তৈরি করেছে রাজপথে এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না এমনটাই জানিয়েছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা ঢাকা কলেজে প্রদক্ষিণ করছে এবং সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হচ্ছে। আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম পুলিশের কড়া পাহারা এবং কঠোর ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং সামনের সারিতে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং সামনে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং শিক্ষার্থীরা যেন কোনো ধরনের বাধা বিঘ্ন না হয় সেই ব্যাপারে যেমন সচেষ্ট রয়েছে এবং একই সঙ্গে কিন্তু জনসাধারণের যেন কোনো ধরনের ভোগান্তির সৃষ্টি না হয় এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেও কিন্তু নজরদারি রাখার জন্য কিন্তু পুলিশ সদস্যরাও কিন্তু পুরো মিছিলটির চারপাশে অবস্থান নিয়েছে এবং তারা তাদেরকে নিরাপত্তা দিয়ে কিন্তু মিছিলটি যেন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে সেই ব্যবস্থাপনার মধ্যেই রয়েছেন এবং শিক্ষার্থীদেরকে বিশৃঙ্খলা এড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে অনুরোধ জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মিছিলটি কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু সাধারণ শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে
মিছিলে যুক্ত হয়েছেন এবং তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে তারা যুক্ত আছেন এবং তারা তাদের মেধা বিকাশের ভিত্তিতে আগামীতে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা হচ্ছে তাদের আন্দোলন কর্মসূচি নিয়ে ঢাকা কলেজ প্রদক্ষিণ করে কিন্তু সায়েন্স ল্যাবের দিকে অগ্রসর হচ্ছে এবং সেই সায়েন্স ল্যাবে কিন্তু অনেক পুলিশ সদস্য রয়েছেন এবং পুলিশের এখানকার রিজনাল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন কর্মকর্তারা তারাও কিন্তু এখানে উপস্থিত আছেন। এই বৃষ্টিতে ভিজে যে তাদের যে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন বারবার যে শিক্ষার্থীরা বারবার জানাচ্ছিলেন যে তাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে এবং সাধারণ শিক্ষার্থী এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু একত্রিত হয়েছেন এবং তাদের এই শিক্ষা কার্যক্রম ভাই আপনি চলে আসেন তাহলে আমরা পাই, মানে আপনারা মাঝখানে দেখলে আমাদের ফ্রেম ধরার জন্য যাওয়া লাগে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি এবং সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন কর্মসূচি সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে দাবি আদায় এবং 2018 সালে সারা বাংলাদেশব্যাপী যে আন্দোলন কর্মসূচি শুরু হয়েছিল সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা শিক্ষার্থীরা আবারও নামছে এবং গত 21শে জুন যে হাইকোর্টে একটি রায় হয়েছিল এবং সেই রায়ের প্রেক্ষিতে কিন্তু শিক্ষার্থীরা আজকের এই আন্দোলন কর্মসূচিতে বাধ্য হয়েছে নেমতে এবং তারা দাবি করছেন যে যেটি একটি মীমাংসিত যে রায়টি ছিল সেই রায়টি কিন্তু আবার আদালত কর্তৃক উস্কানিমূলক রায়ের মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে পড়ার টেবিল থেকে রাজপথে আনতে বাধ্য করেছে এবং তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণপদযাত্রা এবং 2018 সালে পরিপত্র পুনর্বহালের দাবিতে কিন্তু এবং আন্দোলন কর্মসূচি এবং ওই পদযাত্রাটি করছেন তারা এই দাবি আদায়ের লক্ষ্যে এবং সেই আদায়ের মাধ্যমে তারা তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করবেন এবং যেহেতু 2018 সালে তারা এই কর্মসূচিটি বাস্তবায়ন করেছিলেন এবং ঠিক সেই প্রেক্ষিতে কিন্তু আজকেও তারা এই কোটা পূর্ণবহালের যে পরিপত্রটি বাতিল করেছে এবং সেই বাতিলের দাবিতেই কিন্তু যাতে আবারও পূর্ণবহাল করে এবং 18 সালে যে পরিপত্র সেই পরিপত্রটি যেন জারি করা হয় সেই বিষয়ে কিন্তু তাদের দাবি এবং তারা বলছেন যে মেধার ভিত্তিতে যেন সরকারি চাকরিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয় এবং এই যে তারা 25-26 বছর পড়াশোনা করে কোটার মাধ্যমে 56% কোটার ভিত্তিতে যে তাদের যে চাকরি থেকে বাতিল হতে হয় এবং চাকরিতে তারা প্রবেশ করতে পারে না সেই বিষয়টি যেন না থাকে এবং তাদের যে কষ্টের পরিশ্রমের জায়গাটাই যেন এখানে তো হয় তারা যেন এই পরিশ্রমের মাধ্যমে যেন তারা তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে পারে সেই বিষয়ে এবং তাদের সরকারি যে প্রজ্ঞাপন এবং চাকরিতে প্রবেশ করার যে সুযোগটি সেই সুযোগটি যেন তাদেরকে দেওয়া হয় এবং সেই জন্য সে আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যেন তারা তাদের এই কর্মসূচিটি চালিয়ে যেতে পারে সেই জন্য কিন্তু এবং আজকের এই আন্দোলন কর্মসূচিটিতে তাদের যে প্রধান দাবিটি সেই দাবিটি 2018 সালে একবার উঠেছিল সেই 2018 সালে যে তাদের আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী যে দাবিটি মেনে নিয়ে যে প্রজ্ঞাপন জারি করেছিলেন সেই প্রজ্ঞাপনটি যেন বাতিল করা হয়েছিল সেটির জন্য পূর্ণবহালের দাবিতে তারা আবারও তারা চাচ্ছে তাদের যে পরিপত্র প্রজ্ঞাপন কোটা সংস্কারের মাধ্যমে যে দাবি আদায় করা হয়েছিল এবং সেটি যেন আবারও পুনরায় পুনরায় আবারও সেই বিষয়টি যেন পরিবর্তনটি আবারও পুনরায় কার্যকর করা হয় সেই জন্যই তারা মূলত আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে তাদের এই বিক্ষোভ কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার লাইব্রেরি থেকে শুরু করে নীলক্ষেত মোড় হয়ে ঢাকা কলেজ হয়ে কিন্তু ইতিমধ্যে সায়েন্স ল্যাবরেটরি যে মোড়টি রয়েছে সেখানে এসে উপস্থিত হয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে এবং এই যে মেধা ভিত্তিক যে পদ্ধতিতে তারা সরকারি চাকরিতে প্রবেশে যে সুযোগটি রয়েছে সেই সুযোগটি থেকে যেন তারা বঞ্চিত না হয়, কোর্টে যে রায়টি দিয়ে গত 18 সালে পরিপত্রটি বাতিল করেছে সেটিকে যেন রায়ের প্রতিবাদ জানিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি মূলত এবং এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের যে 18 সালের পরিপত্রটি পুনরায় বহাল করার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং তারা মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে যেন প্রবেশ করতে পারে সেই বিষয়টি তারা গুরুত্ব সহকারে জাতির কাছে তুলে ধরার চেষ্টা করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখন শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি করছে। যদি তাদের দাবি মেনে না আনা হয় তাহলে সেক্ষেত্রে তারা আরো কঠোর আন্দোলনে যাবে এমনটাই তাদের
এমনটাই হচ্ছে তাদের প্রত্যাশা, এবং তারা বারবার বলছে যে তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ক্ষেত্রে তাদের হচ্ছে প্রধান উদ্দেশ্য, এবং তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। এবং এই ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে এই মিছিলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, এবং তারা চারপাশে মিছিলটি চারপাশে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানে রয়েছেন, এবং তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছেন, এবং যে শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে এবং সেই ব্যাপারে তাদেরকে সদয় হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং অনুরোধ জানিয়েছেন। এবং এই বৃষ্টিতে ভিজেই কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন, এবং তারা সামনের দিকে হচ্ছে তাদের আন্দোলন কর্মসূচি আরও বেগবান করবেন। তার আগামী 4 তারিখে যে কর্মসূচি আদালতে যে রিট করেছে রাষ্ট্রপক্ষ, অ্যাটর্নি জেনারেল এবং আমিনুদ্দিন, এবং তার রিটের প্রেক্ষিতে যে রায় আসবে, যদি সেটা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে না আসে তাহলে সেই ক্ষেত্রে তারা আরও কঠোর আন্দোলনে যাবে। এবং আজকে আমরা দেখেছি প্রায় কয়েক হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এই আন্দোলন কর্মসূচিতে যুক্ত হয়েছেন, এবং তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে তারা শুরু ঢাকা শহরের যে নীলক্ষেত নিউ মার্কেট সায়েন্স ল্যাব হয়ে কিন্তু ইতিমধ্যে আবার বাটা সিগন্যাল মোড়ে এসে অবস্থান করছে, এবং সেখান থেকে কিন্তু তারা তাদের এই শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ ছিল আমার কাছে এখান থেকে শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচি বা ক্ষেত্র থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এখানে। এবং এই আন্দোলন কর্মসূচিতে কিন্তু ইতিমধ্যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা তাদের চালিয়ে যাচ্ছে। এবং আমরা দেখছি কয়েক হাজার শিক্ষার্থী হবে এই মুহূর্তে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে, এবং তাদের যে পরিপত্র 18 সালের পরিপত্রটি পুনর্বহাল করা এবং কোটা সংস্কার কোটা বাতিল করে সাধারণ শিক্ষার্থীদের মেধার বিকাশে যেন সরকারি চাকরিতে প্রবেশ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করাই হচ্ছে মূল বিষয়। এবং সেই জন্য তারা আজকে এই বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখানে আমরা যদি দেখি যে সায়েন্স ল্যাব মোড়ে যে রাস্তাটি রয়েছে, পুরো রাস্তাটিতে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকেও কিন্তু অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছেন, এবং তারা একযোগে আগামী 4 তারিখ পর্যন্ত টানা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং 4 তারিখে রায়ের পক্ষে যদি আসে, রায় যদি তাদের পক্ষে আসে আদালতের রিটের রায়টি, এবং যেটা কোটা যদি বাতিল হয় তাহলে তারা আন্দোলন থামিয়ে আবার পড়ার টেবিলে ফিরে যাবেন। তাছাড়া তারা তাদের আন্দোলন চলমান থাকবে, সামনের দিকে আরও কঠোর আন্দোলনের দিকে এগিয়ে যাবেন। এই ছিল আমার কাছে কোটা বাতিল চেয়ে যে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন কর্মসূচি, সেই আন্দোলন কর্মসূচি থেকে এখানে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে যুক্ত হয়েছেন, এবং সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এবং বৃষ্টিতে ভিজেই কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি পালন করছে। এবং আমরা আপনাদেরকে যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হবো নতুন আপডেট নিয়ে, নতুন তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, ইত্তেফাকের সঙ্গেই থাকুন।